2025 আইপিএল কেকেআরের প্রথম ম্যাচ আগামী 22শে মার্চ ইডেন গার্ডেনে আরসিবির সঙ্গে। আর তার এক সপ্তাহ আগেই কেকেআরের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এলো 4 ও 6-এর বন্যা। কারণ গত 15ই মার্চ ইডেন গার্ডেনে কেকেআরের দল তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেললো, আর সেই ম্যাচেই কেকেআরের সমস্ত ব্যাটসম্যানরা বিধ্বংসী ম্যাচে ব্যাটিং করেছিল। 2025 সিজনে কেকেআরের প্রথম প্র্যাকটিস ম্যাচে পুরো স্কোয়াডকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি ভাগের নাম হয় টিম পার্পেল এবং অন্যটি হলো টিম গোল্ড। টিম পার্পেলে ছিল কুইন্টন ডিকক, আঙ্ক্রিশ রঘুবংশী, রাহানে, রিঙ্কু, রাসেল, রামন, অনুকূল, ভেঙ্কটেশ, অজয় সিং, অভিলাষ শেট্টি, বৈভব, কমল ত্রিপাঠী। এবং টিম গোল্ডে ছিল গুরবাজ, লাভলিন্থ, ভেঙ্কটেশ আয়ার, মানিশ পান্ডে, মঈন আলী, রবমান, রামন, মায়ঙ্ক, অনুজ, চেতন সাকারিয়া, আন্ডিস এবং শিবম শর্মা। আর টিম পার্পেলের ক্যাপ্টেন ছিল কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ও টিম গোল্ডের ক্যাপ্টেন ছিল কেকেআরের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। এই ম্যাচটিতে প্রথমে টিম গোল্ডেন ব্যাটে নামে ও 4 উইকেটে 215 রান করেন। টিম গোল্ডেনের হয়ে লাভলিত সিসোডিয়া 24 বলে 46 রান করেন এবং ভেঙ্কটেশ আয়ার 25 বলে 61 রানের ঝোড়ো একটি ইনিংস খেলে আবারও তার বিশেষত্ব প্রমাণ করলেন। আর পরে টিম পার্পেল যখন ব্যাটে নামে তখন তাদের টিমের ওপেনার কুইন্টন ডিকক 22 বলে 52 রান করেন ও পরে আন্দ্রে রাসেল 23 বলে 59 রান করেন এবং রিঙ্কু সিং 33 বলে 77 রান করেন। টিম পার্পল মাত্র 15/4 বলে 216 রান চেস করে ফেলে। আর এই ম্যাচে মাইক মার্কান্ডের 1 ওভারে রিঙ্কু সিং 4টে 6 এবং 1টি 4 মেরেছেন। এই ম্যাচে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে কেকেআরের সকল ব্যাটসম্যানরা বিধ্বংসী ফর্মে আছেন ও গতবারের মতো প্রত্যেক ম্যাচেই 200+ স্কোর করতে প্রস্তুত। কারণ ইডেনের পিচ কিউরেটর সুজন চক্রবর্তী আগের দিন একটা জিনিস কনফার্ম করে দিয়েছেন যে এবারের ইডেনের পিচ হবে একদম ব্যাটিং সহায়ক ও প্রত্যেক ম্যাচে 200+ স্কোর হবে। আর এবারই দেখার পালা যে প্র্যাকটিস ম্যাচের এই বিধ্বংসী মেজাজ কি অন্যান্য দলের বিরুদ্ধেও কেকেআরের প্লেয়াররা দেখাতে পারবে কি? কারণ কেকেআরের এবার ট্রফি ডিপেন্ড করার পালা। আর তারা এবার কি গতবারের মতো পুরো টুর্নামেন্টটাতে ডমিনেট করে আবারও চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কারণ কেকেআরের গতবারের গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিল সল্ট, শ্রেয়াস এবং মিচেল স্টার্ক এবার দলে নেই। এবার দেখার পালা যে কেকেআরের নতুন প্লেয়াররা কি তাদের জায়গাটি পূরণ করতে পারে কিনা, সেটাই সময়ের অপেক্ষা।